হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য নতুন একটা ভিডিও। সেই ভিডিওতে আমরা দেখতে চলছি যে কেমিস্ট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাসিড, ক্ষারক ও লবণ। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাপড় কাচার সোডা ও বেকিং সোডার দুটি করে গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, তো কাপড় কাচা সোডার ব্যবহার। 1 নাম্বার, প্রধানত জামা কাপড় পরিষ্কার করতে কাপড় কাচা সোডা ব্যবহৃত হয়। 2 নাম্বার, খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার প্রভৃতি প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়। কি কি দেখো, জামা কাপড় পরিষ্কার করতে ব্যবহৃত হয়, আর কি খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার প্রভৃতি প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়। বেকিং সোডার ব্যবহার উচ্চ আম্লিকতার জন্য অজীর্ণ রোগের নিরামক রূপে ব্যবহৃত হয় কি বেকিং পাউডার। ঠিক আছে, আর রুটি বিস্কুট প্রস্তুতিতে বেকিং পাউডার ব্যবহৃত হয় প্রচুর পরিমাণে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। আমার জানি কেন মনে হচ্ছে যে কাপড় কাচা সোডা ও বেকিং সোডার দুটি করে ব্যবহার এবার পরীক্ষার মধ্যে আসবে। তারপর হলো এখানে চিলি সল্ট পিটার থেকে যে অ্যাসিড তৈরি হয় তার নাম লেখো নাইট্রিক। হ্যাঁ, এখানে নাইট্রিক লিখেছি, নাইট্রিক হবে, টোরফল আছে। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, NHO3। তারপর এখানে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি? Na2CO3 10H2O। কোন অ্যাসিডকে একুয়া ফর্টিস বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে। কাকে? নাইট্রিক অ্যাসিডকে। নাইটার থেকে কোন অজৈব অ্যাসিড প্রস্তুত করা হয়? নাইট্রিক অ্যাসিড HNO3। ঠিক আছে, তো এই হলো গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।